নমস্কার বন্ধুরা, আমি কমলেশ। আমাদের কবিতা স্পোর্টসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে বোলিং মেশিন সংক্রান্ত। এখানে যে বোলিং মেশিনের যে অর্ডারগুলো কবিতা স্পোর্টস অ্যাজ এ ডিলার হিসেবে লিভারেজ কোম্পানির সাথে কাজ করে, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে অর্ডারটা এসেছিল আমাদের কলকাতার সবচেয়ে বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি সিমেন্স থেকে। সিমেন্স কোম্পানির নাম আপনারা হয়তো সকলে শুনে থাকবেন। কর্পোরেট ওয়ার্ল্ডে বা আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স এর আইটেম দেখি তার বেশিরভাগটাই ম্যানুফ্যাকচারিং করে থাকে সিমেন্স কোম্পানি। আর রেলের যে সমস্ত দেখবেন ওয়ারিং থেকে শুরু করে যে সুইচ থেকে ইনস্ট্রুমেন্ট গুলো হয় সেগুলো। তো এরপর আমরা পরবর্তীকালে ফিরে আসি আমাদের বোলিং মেশিনে। বোলিং মেশিন আমাদের কাছে আসার পর সেটা আমরা সিমেন্সে ডেলিভারি দিতে যাই, এবং ডেলিভারির সাথে সাথে পরবর্তীকালে আমরা সেটা কিভাবে ইনস্টল করছি এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কোম্পানি থেকে ৩টে বড় বড় পার্সেল এসেছিল, সেগুলোই আমরা ডেলিভারি দিতে গিয়েছিলাম। এর মধ্যে অটোমেটিক বোলিং ফিডার ছিল, এবং ওদের রিকোয়ারমেন্ট ছিল ২৪টা আইউইনার মেশিন বলের। তো এই মেশিনটি সম্বন্ধে আপনাদেরকে বলে রাখি, লিভারেজ হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় বোলিং মেশিন কোম্পানি এবং সবচেয়ে ওল্ডেস্ট, এবং এরাই হচ্ছে ইন্ডিয়া টিম থেকে শুরু করে সমস্ত কর্পোরেট যে ক্রিকেট টিমগুলো হয় তাদের বোলিং মেশিন সাপ্লাই দিয়ে থাকে। এছাড়াও মার্কেটে হয়তো অনেক বোলিং মেশিন এখন এসেছে, কিন্তু সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আম বিশ্বস্ত, যাদের রেটিং সবচেয়ে বেটার, সেটা দেখতে গেলে লিভারেজ কোম্পানি এখন নাম্বার 1 ওয়ার্ল্ড এর মধ্যে। এবং সেখানে আপনারা সকলেই দেখবেন যে ইন্ডিয়া টিমে যে থ্রোয়ার, দিলীপ থেকে শুরু করে এবং সকল যারা ইউজ করেন বেশিরভাগ লিভারেজ কোম্পানির থ্রোয়ার ইউজ করেন, এবং বোলিং মেশিনও লিভারেজ কোম্পানির ইউজ করেন। লিভারেজ এজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো ওয়েস্ট বেঙ্গলে কবিতা স্পোর্টস ২০২৩ সাল থেকে লিভারেজ কোম্পানি ডিলার হিসেবে কাজ করছে। তো আমাদের কাছে কবিতা স্পোর্টসের কাছে অর্ডারটি এসেছিল। আমরা থ্রু ডাইরেক্ট সিমন্স কলকাতা অফিসে আমরা এটা ডেলিভারি দিই, এবং ডেলিভারি পরবর্তীকালে আমরা একদম ডাইরেক্ট ইনস্টলেশনটা পার্ট বাই পার্ট ওনাদেরকে করে বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম। তো ভিডিওতে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পার্ট পার্ট একটা করে জিনিস আনবক্সিং করছি, এবং পরবর্তীকালে কি করে ইনস্টলেশন হবে সেগুলো আমরা পার্ট পার্ট করে বলে বলে দেখাবো। প্রতিটা পার্টে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো জানবেন যারা ছিল, সকলেই হচ্ছে সিমন্স কোম্পানির ইঞ্জিনিয়ার। কর্পোরেটে যে সমস্ত খেলাগুলো হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেদের মধ্যে একটা লিগ করায়, সেই লিগে ওনারা পার্টিসিপেট করেন। সেখানে পার্টিসিপেট করেন সিমেন্স কোম্পানিও। সেখানে ওনার যে সমস্ত স্টাফেরা ওনারা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেন, তাই ওনাদের আরো ইমপ্রুভমেন্টের জন্য এই বোলিং মেশিনটা আমাদেরকে অর্ডার দিয়েছিল। এই বোলিং মেশিনের হাইট নর্মাল যেটা কোম্পানি থেকে দেওয়া হয় সেটা হচ্ছে 4.5 ফিট, এবং আমাদেরকে ওরা স্পেশাল রিকোয়ারমেন্ট দিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা ওনাদেরকে এটার হাইট বাড়িয়ে 8.5 ফুট করে দিয়েছি। ম্যাক্সিমাম ওনারা 9 ফুট পর্যন্ত করতে পারবেন, কারণ অনেকে বোলিং মেশিনের সাথে চায় যে বাউন্সারটাও যাতে খেলতে পায়। তো সেই কারণে আমরা এই হাইট এক্সটেনশন করেছি। ওনারা চাইলে 4.5 ফিটও খেলতে পারেন, আর ওনারা চাইলে 9 ফিট পর্যন্ত খেলতে পারেন। 9 ফুটের বোলার সাধারণত আমরা দেখতে পাই না, তবে 8 ফুট বা 7.5 ফুট বা 6 ফুট ওদের জন্য এনাফ। ওদের সবকটা পার্টি ওখানে অ্যাডজাস্ট করা যাবে, যেমন চাইবে তেমন হাইট ওনারা নিতে পারবেন। তো সেক্ষেত্রে ওনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, এবং পার্টে পার্টে প্রতিটা মেশিন আনবক্সিং হচ্ছে, এবং আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই প্রতিটা পার্টের ইনস্টলেশন বুঝিয়ে দেওয়া হবে। আর এর সাথে বলে রাখি এই মেশিনটি হচ্ছে অটোমেটিক। এখানে 15 সেকেন্ড অন্তর অন্তর আপনারা, যদি কোনো পার্টনার না থাকে, অটোমেটিক বল সেট করলে 15 সেকেন্ড অন্তর অন্তর আপনারা এখানে বল খেলতে পারবেন। ওখানে ম্যাক্সিমাম স্পিড হবে 130। 130 স্পিডে যেটা বলার যে যখন আমাদের বোলারকে দেখি যে কেউ দৌড়ে এসে রিয়াকশনে বল করছে, তখন কিন্তু আমরা 130-এর বল আরামসে খেলে নিই, কিন্তু যখন কোনো মেশিন 130-এ বল দেবে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ফিল হবে 150-র কাছাকাছি, কারণ আমরা এগুলো টেস্টিং করে দেখে নিয়েছি যে এটার মোটামুটি ফিল আসে 150-র কাছাকাছি। কারণ অন স্পট থেকে 130 কখন যদি কোনো মেশিন দেয় সেটাকে 150-এর কাছাকাছি ফিল হবে। আস্তে আস্তে ওনাদের স্টাফ অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সকলকে আমরা আস্তে আস্তে পার্টে পার্টে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখুন। এর সাথে সাথে যেটা বলার যে প্রতিটা পার্ট, প্রথমে আমরা স্ট্যান্ড
যেটার উপর বোলিং মেশিনটা দাঁড়াবে সেই স্ট্যান্ডটা ইনস্টলেশন করছি। তো ভিডিওটা দেখুন আপনারা পার্টে পার্টে। একটাই অনুরোধ যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং এখন যে ক্রিকেটের যে বর্তমান অবস্থা, সেখানে আমরা এটা দেখেছি যে যখন কোনো ক্যাম্পে আমরা দেখি বাচ্চা বাচ্চা ছেলেরা প্র্যাকটিস করতে যায়, আমরা কিন্তু একটা জিনিস দেখি যে সেখানে নেটে হয়তো বেশিক্ষণ তারা ব্যাট পায় না। এবং পরবর্তীকালে সেখানে যে প্র্যাকটিসটা করে যখন ম্যাচে খেলে তার সঙ্গে ডিফারেন্স হয়, কারণ একটাই যে আমরা ম্যাচে যখন ব্যাট করি বা বড় রান করার আশা করি, তখন কিন্তু ম্যাচে 1.5 থেকে 2 ঘন্টা ব্যাট করলে তবে একটা ব্যাটসম্যান যে দেখি যে 50 বা 100 রান করছে, কিন্তু ম্যাচে কিন্তু আমরা ওই সময় অতগুলো বল পাই না, কারণ বোলাররা টায়ার্ড হয়ে যায় এবং লাইন লেন্থ হারিয়ে ফেলে। বাচ্চা বাচ্চা ছেলে সকলে, কেউ হোয়াইট বল করছে, কেউ নো বল করছে, এবং ব্যাটসম্যানের নানা রকম সমস্যা সেক্ষেত্রে হয়। তো সেই কারণেই আম, এই যে রেঞ্জের মধ্যে বোলিং মেশিনটা, এটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে, যেখানে কন্টিনিউ একটা প্লেয়ার বা একটা স্টুডেন্ট 1.5 থেকে 2 ঘন্টা যদি প্রতিদিন প্র্যাকটিস করে বোলিং মেশিনে, এখানে কিন্তু আপনারা ইনসুইং, আউটসুইং, লেগ স্পিন, অফ স্পিন সবই পাবেন। যেটা ম্যাচে হয় সবকিছু ম্যাচ মতো সেট করা যাবে অটোমেটিক, যেখানে ইনসুইং আউটসুইং অটোমেটিক সেট হবে। বোলারের কাছে নতুন নতুন বল নতুন নতুন ভাবে আসবে। আবার এটাও চাইবে বোলার যদি বোলার হিসেবে, যেমন একটা বোলার কন্টিনিউ ইয়র্কার মারার চেষ্টা করে, সেরকম মেশিনে যদি আপনি ইয়র্কার সেট করেন কন্টিনিউ ইয়র্কারই হবে, এবং বাউন্সার সেট করলে বাউন্সারই হবে। তো প্রতিটা মোড এখানে আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত গার্জেনরা এখনো এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলার যে একটা জিনিস মাথায় রাখবেন, যেটুকু খেলার এক্সপিরিয়েন্স আমার আছে কলকাতা ময়দানে, সেখান থেকে আমার মনে হয়েছে যে কেউ যদি ময়দানে 100 করে বা 200 করে, তার জন্য কিন্তু তাকে মাঠে 4 থেকে 5 ঘন্টা পড়ে থাকতে হবে ব্যাটিং এর উপর। যেভাবে ম্যাচে ব্যাট করে সেভাবে কিন্তু তাকে প্র্যাকটিসটাও ভাবতে হবে। তো সেক্ষেত্রে যেটা মনে হয়েছে, কোনো কোচিং ক্যাম্পে যদি যায়, যে 10টা 20টা বল খেললো সেখান থেকে সে বড় রান করবে, এটা কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টেরই হয়। তো আমি বলবো যে সমস্ত গার্জেনরা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই বলার, লিভারেজ কোম্পানি ইন্ডিয়ার নাম্বার 1, ইন্ডিয়ার শুধু বলবো না, এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। লিভারেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড এনাদের নাম। আপনারা সঙ্গে দেখবেন ইন্ডিয়ার টিম যে বোলিং মেশিন ইউজ করছে, মাস্টার ডিগ্রি প্রো দেখবেন। এর আগেও মানে কন্টিনিউ যে ভিডিও আসে, ইন্ডিয়া মহিলা টিম থেকে শুরু করে যে সমস্ত ফিল্ডিং কোচেরা থাকেন, তারা যে ক্যাচিং ব্যাট ইউজ করেন, সবই লিভারেজ কোম্পানির হয়ে থাকে। আপনারা গুগলে সেটা সার্চ করলেই জানতে পারবেন। আর এখানে বলার, এই যে মেশিনটা হচ্ছে আইউইনারের অটোমেটিক ফিডার যুক্ত মেশিন। এখানে সর্বোচ্চ স্পিড 130, ইন সুইং, আউট সুইং, লেগ স্পিন, অফ স্পিন সব ধরনের এখানে আপনারা ফেসিলিটি পাবেন। এবং চাইলে বাউন্সার, ইয়র্কার সব সেট করতে পারবেন, এবং এই মেশিনে আপনারা চাইলে ফিল্ডিংও প্র্যাকটিস করতে পারবেন, উইকেট কিপারদের জন্য ক্যাচিংও প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদেরকে ভিডিওটাতে দেখানো হচ্ছে স্ট্যান্ড দাঁড়িয়ে গেছে, এবং আপনাদেরকে মেশিনের ইনস্টলেশনটা পার্টে পার্টে যে সমস্ত সিমান্সের ইঞ্জিনিয়ার ছিলেন যারা অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্র্যাকটিস করেন, তাদেরকে কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে হয় সেটা প্রথমে দেখানো হচ্ছে। এর পরবর্তীকালে অটোমেটিক অটোমেটিক মেশিনটাকে সেট করে দেখানো হবে, মোবাইল করে কন্ট্রোল করতে পারবে কিভাবে অটোমেটিক এখান থেকে বল। তো আপনারা দেখুন, ওনাদেরকে পার্টে পার্টে শেখানো হচ্ছে কিভাবে ইনসুইং সেট করবেন, আউটসুইং সেট করবেন। ভিডিওটা আপনারাও দেখুন। এই মেশিনের জন্য ইউজ হবে টেনিস বল এবং আইউইনারের মেশিন বল। আইউইনারের মেশিন বলটা শুধুমাত্র এই কোম্পানি থেকেই পাওয়া যায়। এটার ওজন থাকে 80 থেকে 85 গ্রাম, এবং টেনিস বল আপনারা একটা ইউজ করতে পারবেন। আর যারা টেনিস বলে প্র্যাকটিস করেন তারাও এই মেশিন ইউজ করতে পারবেন। এবং এই মেশিনের যে বলটা দেওয়া হচ্ছে এটা 80 থেকে 85 গ্রাম ওজন হয়। আর এগুলো হচ্ছে সিলিকন লেদারে তৈরি হয়। এই বল প্রচুর লং লাস্টিং। মানে আমরা গত 4 বছর ধরে যে সমস্ত কাস্টমারদেরকে দিয়েছি তারা এখনো বলছে বল ঠিকঠাক আছে। কবিতা স্পোর্টস এর কাছে এই ধরনের সমস্ত ধরনের গ্রাউন্ড আইটেম আপনারা পেয়ে যাবেন। এখানে যে সমস্ত দেখছেন অ্যাস্ট্রোটার্ফ, নেট, যে আয়রনের সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ধরনের কাজ আমরা করে থাকি। আপনাদের যে ধরনের রিকোয়ারমেন্ট থাকবে গ্রাউন্ড আইটেম থেকে শুরু করে এভরিথিং, যে আম্পায়ারিং এর যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো হয়, এজ আম্পায়ার কাউন্টার, নর্মাল আম্পায়ার কাউন্টার 80 ওভার বা এর মধ্যে মানে 99 ওভার পর্যন্ত অ্যাভেলেবেল, কিন্তু আমাদের কাছে আরো বেটার 99 এর উপর পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আমরা আম্পায়ারদের জন্য স্পেশালি কাস্টমাইজ কিট তৈরি করি, এবং
আম্পায়ার থেকে শুরু করে সমস্ত ধরনের টি শার্ট, জার্সি, আমাদের কাছে জাকার্ড মেটেরিয়াল থাকে, পিএমসি, তারপর আমাদের কাছে ডট নেট, নোকিয়া, সব ধরনের প্রোডাক্টের উপর আমরা কাজ করি। ডেমো স্টার্ট হচ্ছে, আপনাদেরকে দেখানো হচ্ছে বোলিং এর স্পিড। এখানে যারা ছিলেন তারা সকলেই খুবই খুশি হয়েছেন এবং মেশিনের সেট আপ আপনারা ওরা সকলেই ডেমো প্র্যাকটিস করে নিয়েছে এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে ভিডিওটাতে ইনসুইং ছিল, এই ইনসুইংটা সেট করেছিল। ইনসুইং এ বল দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল লেভেলে যেরকম ইনসুইং আউটসুইং হয় আপনারা কিন্তু সকল ধরনের সিস্টেম এখানে পাবেন, এখানে সব ধরনের ফিল কিন্তু পাবেন। সরে আসো, মেশিনটা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কেটে যাচ্ছে ওদিকে, এখন মুখটা ওইদিকে রয়েছে। একটা বল দিন। অ্যাডজাস্ট করে ঠিক করতে হবে। একে দেওয়া সেটা যখন এটা বাড়াবো। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। এবার আগে চলুন। এটা দিলাম। এই মেশিনের ক্ষেত্রে যেটা বলার, অতিরিক্ত ঠান্ডায় মেশিন কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে মেশিন কিভাবে ইউজ করতে হয়। আর তাছাড়া কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই মেশিনের ক্ষেত্রে। আর নর্মাল যে আমাদের ওয়াট 240, তার মধ্যেই কিন্তু এটা কন্ট্রোল হয়। তবে অবশ্যই বলবো আর্থিং বেস যদি এক্সটেনশন বোর্ড হয় আপনাদের জন্য খুবই বেটার হয়, কারণ সমস্ত ইলেকট্রনিক জিনিসে আর্থিং থাকাটা অবশ্যই দরকার। এখানে রিকোয়ারমেন্ট যা ছিল সেই মতোই আমরা প্রোভাইড করেছি। এক্সটেনশন স্ট্যান্ডও ছিল, সব কিছু মেনটেন করে ওদেরকে বল দাও, বল দাও। আমরা ইনস্টলেশন করেছি। যারা এখানে উপস্থিত আছেন এরা কিন্তু সকলেই ইঞ্জিনিয়ার এবং এরা নিজেরা কর্পোরেটে যে টিম হিসেবে ক্রিকেটে পার্টিসিপেট করে। তো দেখি 120 স্পিড এবার বোঝা যাবে। ওনারা আচ্ছা, ওটা নিজেরা খুলে দেখে আবার নেওয়ার থেকে চেষ্টা করছেন। টাইট এরপর করতে হবে। আমি ওনাদের হাতে মেশিনটা ছাড়বো, ওনারা নিজেদের মতো করে এবার মেশিনটাকে সেট করবেন এবং আমি সেই ডেমোটা নিজে আপনাদেরকে দেখিয়ে দেবো। না, ওটা টাইট মারলেন কেন? ওটা নড়বে না। লো করলো, নোট হাইটটা লো লুজ রাখি তো নোট হাইটটার জন্য ওটা নয় তো, হাইটটা তো এটার জন্য। ওটা তো আগেই টাইট মেরে রেখে দিয়েছিলাম তো, এইটা। না আমি লুজ করেছি। আচ্ছা, লুজ করে এবার হাইটটা আরো লো করা হবে। 360 ডিগ্রি অটোমেটিক অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে, যেখানে আপনারা 360 ডিগ্রি যেমন খুশি আপনারা ঘোরাতে পারবেন মেশিনটিকে এবং সাথে অ্যাডজাস্টেবল করতে পারবেন। ওনারা নিজেরা ডেমো করে দেখে নিচ্ছেন। এটা মেশিনের হাইট এখন দেওয়া রয়েছে 7.5 ফিট। 7.5 ফিট হাইট থেকে মেশিনটিতে